আসসালামু আজকে আপনাদের সাথে ড্রিম অ্যাপ সিপিএ নেটওয়ার্কে কিভাবে টিপাল্টি বা পেমেন্ট মেথড এড করবেন সেই সম্পর্কে দেখাবো। তো এখনো যারা আমার চ্যানেল সিপিএ নেটওয়ার্কিং চ্যানেল সিপিএ এক্সপ্লোরার এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। এখনো যারা ড্রিম অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তো এই ভিডিও দেখে দেখে আপনারা ড্রিমএফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিভাবে আপনি ড্রিমএফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন দেখে নেই কিভাবে পেমেন্ট মেথড এড করবেন। তার আগে কথা হচ্ছে, এইখানে ড্রিমএফ এ পেমেন্ট মেথড এড করতে হলে অবশ্যই আপনাকে পেওনিয়ার বা ওয়েস বা একটা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা সাধারণত সিপিএ নেটওয়ার্ক থেকে পেওনিয়ার বা ওয়েস থেকে পেমেন্ট নেই। যেহেতু ওয়েস অ্যাপ্রুভ দিচ্ছে না, তাই আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো যাদের এখনো পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও দেওয়া আছে, এবং পিওনিয়ার থেকে কিভাবে বিকাশে পেমেন্ট নেবেন সেটাও দেওয়া আছে। তো আপনারা যারা এখনো পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, দ্রুত ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে ভিডিও দেখে দেখে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। তো চলুন কিভাবে ড্রিম এফ এ টিপাল্টি দিবেন সেটা দেখে নিই। প্রথমেই এখান থেকে পেমেন্টস এ ক্লিক করবেন। পেমেন্টস এ ক্লিক করার পর এটা কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট, দেখেন এখনো কাজই করি নাই। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টের আমি আগেই পেমেন্ট সেটআপটা দিয়ে নিচ্ছি। তো পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশন পাবেন, সরি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে এসিএইচ, আর একটা হচ্ছে ওয়্যার, আর হচ্ছে পিওনিয়ার। তো ওয়্যারটা সিলেক্ট করবেন না, ওয়্যারটা হচ্ছে ডিরেক্ট ব্যাংকে ডিপোজিট নেওয়ার জন্য এই ওয়্যারটা ইউজ করা হয়। সো আমরা ওয়্যারে দিব না, ওয়্যারে দিব না, কারণ হচ্ছে এখানে ফিসটা অনেক বেশি। এসিএইচ এ আপনি নিতে পারেন। এসিএইচ এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে আপনার যে পিওনিয়ারটা আছে, সেই পিওনিয়ারের যে ডিটেলসটা আছে, ডিটেলস এখানে দিতে হবে। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে পেমেন্টের, অর্থাৎ এখানে কিন্তু সবকিছুই শেয়ার সাপোর্ট করে। ঠিক আছে, তো এখানে যেহেতু সবকিছুই সাপোর্ট করে, সো আপনি টা যে কোনোটা থেকে পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে ভাই। তো দেখুন এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিরেক্ট পিওনিয়ারে ক্লিক করা। তো পিওনিয়ারে ক্লিক করে জাস্ট আপনারা যদি পিওনিয়ারের ইমেইলটা সেট আপ দিয়ে দেন এখানে, তাহলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট এখানে প্রসিডে ক্লিক করবেন, তাহলে আপনার পিওনিয়ার অটো সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, পিওনিয়ার জিমেইল দিয়ে দেওয়ার পর তিনটা পদ্ধতি আপনাদের আমি দেখাবো। প্রথম হচ্ছে পিওনিয়ারে জিমেইল সেট আপ। তো দেখুন এরকম ভাবে আপনারা জাস্ট পিওনিয়ার ইমেইলটা দিয়ে এখানে প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনার পিওনিয়ার ইমেইলটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখন আসুন, আমরা যদি এই পদ্ধতি ইউজ না করি বা ওএসএ পেমেন্ট নিতে চাই, এখানে পিওনিয়ার নিয়ে শুধুমাত্র পেমেন্ট নিতে পারতেছেন। আর এসিএস অপশনটা যেটা আছে, এই এইখান থেকে আপনারা ডিরেক্ট হচ্ছে ওয়াইশিউ পেমেন্ট নিতে পারবেন, এবং হচ্ছে পিওনিয়ারেও পেমেন্ট নিতে পারবেন। তো এইভাবে যদি আপনি পিওনিয়ারে পেমেন্ট নিতে চান, তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক অ্যাড্রেস, এই সকল তথ্য দিতে হবে। তো এই সকল তথ্য আপনি কোথায় পাবেন? আপনার ওয়েস বা পিওনিয়ার যে এটা আছে সেখানে পাবেন আপনারা। ঠিক আছে, তো দেখুন আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো প্রথমে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবেন, দেন এখান থেকে চলে যাবেন আপনারা থ্রি বাটন অপশনে। তো দেখুন এখান থেকে আসি আমি হোমে, হোম থেকে এখন আমি চলে যাব গেট পেইডে। গেট পেইডে যাওয়ার পর আমি এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করব। রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে সকল কারেন্সি অ্যাপ্রুভ করা আছে সবকিছু কিন্তু এখানে শো করবে, সবগুলা কারেন্সি এখানে শো করবে। তো আপনি যেহেতু এখান থেকে ইউএসডি তে পেমেন্ট নিচ্ছেন, সো ইউএসডির উপরে ক্লিক করে দিবেন। ইউএসডির উপরে ক্লিক করার পর আপনার ইউএসডি ইনফরমেশনটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ইউএসডি ইনফরমেশন গুলা দিতে পারবেন। ঠিক আছে, তো আমার দেখেন এখান থেকে ইউএসডি অ্যাকাউন্টটা, তো এখানে আমার ব্যাংক নেম আছে, ব্যাংক অ্যাড্রেস আছে, সকল তথ্য আছে। তো আমার টিপালটিতে যা যা চাইছে আমি তা তা দিচ্ছি। দেখেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমার যে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলতে এখানে বেনিফিশিয়ারি নেমটা বোঝাইছে। ঠিক আছে ভাই।
তো দেখেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি নেমটা সবার শেষে আপনারা পাবেন, এখান থেকে জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন অথবা এইভাবে কপি করে নেবেন। এইভাবে কপি করে নিতে পারেন অথবা ডিরেক্ট কপিতে ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো দুই ভাবে নিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় জাস্ট এটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল V দিয়ে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? দেন এখান থেকে আপনার আর কি কি তথ্য চাইছে, দেখেন এখানে চাইছে ব্যাংক নেম। তো আপনার ব্যাংক নেমটা এখান থেকে দিয়ে দিবেন। তো ব্যাংক নেমটা কি? সিটি ব্যাংক। তো এখান থেকে আপনি সিটি ব্যাংকটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে দেখেন এরপর চাইছে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক অ্যাড্রেস। তো অ্যাকাউন্ট নাম্বার আমরা পেওনিয়ার থেকে নিব। তো এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখেন, সুইফট কোডের পরটাই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ডিরেক্ট কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে? কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিবেন। এখানে এসে এটা পেস্ট করে দিবেন। দেন আবার হচ্ছে আপনারা পিওনিয়ারে যাবেন, রাউটিং নাম্বার নেবেন। তো এখান থেকে আমি আবার পিওনিয়ারে গেলাম এবং দেখেন রাউটিং নাম্বার হচ্ছে ব্যাংক নেমের পরেই রাউটিং নাম্বার, ঠিক আছে? তো এই রাউটিং নাম্বারটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা এখানে এসে পেস্ট করে দিবেন। দেন ব্যাংক অ্যাড্রেস, দেখেন আপনার পিওনিয়ারে কিন্তু ব্যাংক অ্যাড্রেস দেওয়া আছে, তো এই ফুল অংশটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। ফুল অংশটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা পেমেন্ট সেকশনে যায় জাস্ট ব্যাংক অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি এই যে প্রসিডে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখেন প্রসিড লেখা আছে, প্রসিডে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা পেবল হয়ে যাবে। তো এই দুই ভাবে আপনারা পেমেন্ট সেটআপ দিতে পারেন। আরেকটা অপশন আছে হচ্ছে আহ, দেখেন এখানে আরেকটা অপশন আছে ওয়্যার। তো ওয়্যারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এটা আপনি ব্যাংকে নেবেন টাকাটা। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এই যে এইভাবে এসিএইচ অপশনে যেভাবে দিচ্ছেন এখানেও সেম ভাবে দিতে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা ওয়্যারটা সাজেস্ট করি না এই কারণে যে ওয়্যারের ফিসটা অনেক বেশি কাটে। যেহেতু আমরা 2 টাকা আর্ন করতে চাই, সো আমাদের যদি এত বেশি ফিস কাটে তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। তো আপনি এখান থেকে এসিএইচ অথবা পিওনিয়ার সিলেক্ট করে পিওনিয়ার শুধু জিমেইল দিলেই হবে। আর এসিএইচ আপনি ওয়াশের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, পিওনিয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। দেওয়ার পর এইভাবে আপনারা পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারেন। তো এখনো যারা ড্রিম এফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন নাই, অবশ্যই দ্রুত আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিডিও দেখে দেখে ড্রিম এফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। পরবর্তীতে ভিডিও আবার অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা বাদ দিয়ে দিচ্ছে। তো এই ছিল ড্রিম এফ এ পেমেন্ট মেথড অ্যাড করার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সে সম্পর্কে কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান সেটা জানাবেন। আর আমার চ্যানেল সিপি এক্সপ্লোরার সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। এখানে আমি প্রতিনিয়ত, আরেকটা বিষয় হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হবেন, সিপিএ মার্কেটিং সম্পর্কে আপডেট সকল তথ্য জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।